আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। দায়িত্ব নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করলেন লেবার পার্টি নেতা স্টারমার। পররাষ্ট্রমন্ত্রী হলেন ডেভিড লাম্মি। দাতা সংস্থারা মুখ ফিরিয়ে নিলেও জনগণের টাকায় পদ্মা সেতু হয়েছে বললেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন মন্তব্য। আমরা বাংলাদেশের জনগণের টাকায়, দেশের মানুষের টাকায় এই সেতুটা নিয়েছি। এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রোমাঞ্চকর লড়াইয়ে জার্মানিকে হারিয়ে সেমিতে স্পেন, অন্যদিকে টাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে পরের ধাপে ফ্রান্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দল লেবার পার্টি। রাজা চার্লসের সাথে দেখা করে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব নেন। বাকিংহাম প্যালেস থেকে ফিরেই মন্ত্রিসভা গঠন করেন তিনি। মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ২৪ জনকে নিয়োগ দিয়েছেন মন্ত্রিসভায়। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে ৬৫০টির মধ্যে ৪১২টি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছেন লেবার পার্টি। নিরঙ্কুশ জয় পেয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে গঠন করেছেন নতুন মন্ত্রিসভা। ২৪ জনের মন্ত্রিসভার মধ্যে ১১ জনই নারী। নতুন মন্ত্রিসভায় অ্যাঞ্জেলা রেনারকে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড ল্যামি। অর্থমন্ত্রী র্যাচেল রিভার্স, জ্বালানি মন্ত্রী এড মিলিব্র্যান্ড। শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে বিজিত ফিলিপসন ও ওয়েস স্টেটিং। স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার ও প্রতিরক্ষার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জন হিলি। শাবানা মাহমুদ হয়েছেন দেশটির বিচারমন্ত্রী। জোনাথন রেনলস পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়। যুক্তরাজ্যের নির্বাচনে ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন আসনে প্রার্থী ছিলেন। তাদের মধ্যে ৪ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরা সবাই লেবার পার্টির সংসদ সদস্য। বাংলাদেশি বংশোদ্ভূত ৪ নির্বাচনী সদস্য হলেন রুশনারা আলী, রূপা হক, টিউলিপ সিদ্দিকী এবং আফসানা হক। ৯ জুলাই নির্বাচিত সদস্যদের শপথ এবং স্পিকার নির্বাচন করা হবে। ১৭ জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হবে ১৪ বছর পর পরিবর্তন হওয়া নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা। মইনুল হাসান, চ্যানেল আই। পদ্মা সেতু নির্মাণের সব কৃতিত্ব জনগণকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মনে করতেন তাদের ছাড়া বাংলাদেশ চলবে না, সেই পরিস্থিতি এখন বদলে গেছে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক সহ দাতা সংস্থারা মুখ ফিরিয়ে নিলেও জনগণের অর্থেই এই সেতু বাস্তবায়ন সম্ভব হয়েছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি রাসেল মাহমুদকে সঙ্গে নিয়ে মধু ত্রিপুরার ক্যামেরায় নীলাদ্রি শেখরের রিপোর্ট। দেশের স্বপ্ন বদলে দিয়েছে এই স্থাপনা। পদ্মা সেতু শুধুমাত্র একটি সেতুই নয়, বাঙালির আবেগ, ভালোবাসা, সামর্থ্য আর গর্ব হয়ে দাঁড়িয়ে আছে পদ্মার বুক চিরে। ২০২২ সালে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর এই সেতু পরিবর্তন করে দিয়েছে দক্ষিণাঞ্চলের ২১ জেলাকে। এখন প্রতিদিন গড়ে ১৮,০০০ যানবাহন চলাচল করছে পদ্মা সেতু দিয়ে। মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সমাপনী উপলক্ষে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র, ঝড়ঝঞ্ঝা উপেক্ষা করে এই সেতু বাস্তবায়নের কৃতিত্ব জনগণকে দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রথমবার শুরু করলাম, 2001-এ ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারলাম না। দ্বিতীয়বার আসলাম,
জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। যখন মামলা করলো ওয়ার্ল্ড ব্যাংক কানাডা ফেডারেল কোর্টে, সেই মামলায় রায় দিয়ে দিল যে এই পদ্মা সেতুর প্রকল্পের টাকায় 1 পয়সাও দুর্নীতি হয় নাই। ওয়ার্ল্ড ব্যাংক যা বলেছে সব ভুয়া, মিথ্যা, বানোয়াট। এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন। 20 মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না দুইবার। শেরি ব্লেয়ার তিনি ফোন করলেন। ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো, পৃথিবীর অনেকেই আসলো। আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন যে এই এমডির পদে কি মধু আছে। এই সেতু শুধু দক্ষিণাঞ্চলই নয়, সারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে উল্লেখ করেন সরকার প্রধান। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যি কৃতজ্ঞ, আর কৃতজ্ঞ আমার দেশবাসীর কাছে। যখন সবাই না করছে, আমি যখন বলছি আমি করব, আজকে যে করতে পেরেছি, আজকে যে পদ্মা সেতু শেষ করতে পেরেছি আমরা, আর যা আমার দক্ষিণ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে দারুণ উন্মোচিত হয়েছে। সমাপনী এ অনুষ্ঠানে ছিল বর্ণিল সাংস্কৃতিক আয়োজন, যা উপভোগ করেন প্রধানমন্ত্রী সহ আমন্ত্রিত অতিথিরা। পদ্মা সেতু নিছক কোনো সেতু নয়, এখানে বাঙালির স্বপ্ন ধরা দেয়। এই সেতু বদলে দিয়েছে বাংলাদেশের চালচিত্র। পদ্মা সেতুর কাজের সমাপনীর মধ্যে দিয়ে বাঙালি স্বপ্ন দেখছে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের, যার অঙ্গীকার করেছিল বর্তমান সরকার। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, মাওয়া, মুন্সিগঞ্জ। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। বিদ্যুৎ বিভাগের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি দাবি করে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির নেতারা। রাজধানীতে বিদ্যুৎ ভবনে আন্দোলনরত পল্লী বিদ্যুৎ কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান। এ সময় ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী সহ অন্যরা। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের 2 দফা দাবিতে 1 জুলাই থেকে কর্মবিরতি পালন করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। কিশোরগঞ্জে মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সদর উপজেলার মাথিয়া বনে কয়েকশো একর কৃষি জমিকে মাছের ঘেরে রূপান্তর করা হয়েছে। ওপরে বসানো হয়েছে মুরগির শেড। শেডের নিচে মাছের ঘের থাকায় মুরগির বিষ্ঠা সরাসরি খাচ্ছে মাছ। বিষ্ঠা সহ শেডের অন্যান্য আবর্জনা পড়ে দূষিত হচ্ছে পানি ও পরিবেশ। কিশোরগঞ্জ থেকে এসকে রাসেলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের মাথিয়াবন এলাকায় প্রবেশ মুখেই রাস্তার দুপাশে সারি সারি মাছের ঘের ও কয়েকশো মুরগির শেড। মৎস্য খামারিদের বছরে প্রায় 100 কোটি টাকার বাণিজ্য হয় এখানে। এভাবে মাছ চাষে নিষেধাজ্ঞা সত্ত্বেও তা মানা হচ্ছে না। এ নিয়ে শঙ্কিত জেলা মৎস্য অফিস। ওই দিক দিয়ে মনে করেন আমরা যখন আসা যাওয়া করি বা কাজ কাম করি, মানে একটা মতো লেদার গন্ধে দমরা বন্ধ হয়ে যায়। মাছও মরতেছে, এই মাছ গরিবরাও কিছু যে মরা মাছ খাইতেছে, এই খাওয়ার দ্বারাতে রোগ নিষ্ঠ হয়ে যায়, তবে বুঝতে পারে না তারা। মানুষ রোডে গেলে আইলে গেলে বহাবাধ্য করে, রাস্তাঘাট এখন বন্ধ করে আসা যাওয়া করা যায় না। মুরগির জন্য অ্যান্টিবায়োটিক সহ অন্যান্য যে উপাদান ব্যবহার হয় তা বিষ্ঠা থেকে মাছে এবং শেষ পর্যন্ত মানবদেহে প্রবেশ করছে। তবে এভাবে একই সাথে মাছ ও মুরগি চাষ করায় খামারিদের খরচ কম ও লাভ বেশি হচ্ছে। যারা বাহির থেকে বিভিন্ন পর্যায়ে মুরগির ফার্ম থেকে যেটা লিটার বলি আমরা লেদা, এটা বাহির থেকে দূর দূরান্ত থেকে এখানে আনে, বিভিন্ন রাস্তায় স্টক করে। হ্যাঁ, এগুলা কিন্তু অনেক জীবাণু এটাতে
এবং ভয়াবহ দুর্গন্ধ সৃষ্টি হয়। একসময় মৎস্য দপ্তর এই পদ্ধতিতে মাছ ও মুরগি পালনের পরামর্শ দিলেও পরবর্তীতে গবেষণায় এর ক্ষতিকর দিকটি উঠে এসেছে। লিটার বা মুরগির পায়খানা তথা অন্য জীবের পায়খানা দিয়ে যদি মাছ চাষ করা হয় তাহলে এখানে যে ব্যাকটেরিয়ার লুট প্রতি গ্রাম মাছের মাংসে তো এটা অনেক গুণ বেড়ে যায়। এর মধ্যে এই ব্যাকটেরিয়ার মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়াও থাকে যেগুলি মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। মৎস্য খামারের উপর যারা মুরগির শেড তৈরি করছে তাদের কোনো লাইসেন্স দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। অবিলম্বে আমরা আইন শৃঙ্খলার আর লোকজন সহ আমাদের জেলা পর্যায়ে যে সকল কমিটি রয়েছে তাদের সাথে আলোচনা করে এই খামারগুলো আমরা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতিতে এখনও পানিবন্দী প্রায় 25,000-এর অধিক মানুষ। রাস্তাঘাট, পুকুর আর ফসলি জমি তলিয়ে যাওয়ায় জীবন জীবিকায় নেমে এসেছে স্থবিরতা। পরিস্থিতি উন্নয়নে পর্যাপ্ত ত্রাণ ও কার্যকর ব্যবস্থার দাবি ক্ষতিগ্রস্তদের। হাকিম বাবুলের তথ্য ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও স্থবিরতা কাটেনি পানিবন্দী জীবনের। 5-6 দিন ধরে পানিবন্দী মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও গ্রামের প্রায় 450 পরিবার। কেবল বাতিয়াগাঁওই নয়, উপজেলার নিম্নাঞ্চলের 20টি গ্রামের প্রায় 25,000 মানুষ পানিবন্দী। বন্যায় শতাধিক পুকুর তলিয়ে মাছ ভেসে যাওয়ার পাশাপাশি তলিয়ে গেছে সবজি ও রোপা আমনের বীজতলা। বসতভিটা তলিয়ে যাওয়ায় গবাদি পশু ও জরুরি জিনিসপত্র নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন অনেকে। পাচ্ছেন না ত্রাণ সহায়তাও। ভাত পানি আনি খাওয়ার হইলে কিছু চলাফেরা করে হইলে একটু যাবো তাও হইলে এর লোকের নান্দা বাড়ি করে পাই না, খাবার পাই না, অন্য বাড়ি দেখান দিলে আসি, পাক শাক করে আসি। পানি নাম দেখে না, ছয় খাত হাজারটা খরচ গেছে, খুব চিন্তায় আসে কি করবো। ঘর দরজা মনে করেন ভাঙ্গি গেতা থাকা, ঘর দরজা সব দিক দিয়ে অবধি ঢালি গেতা থাকা। পরিস্থিতি উন্নয়নে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত ত্রাণ সহায়তা সহ পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। কিছু আর্থিক অবস্থার দরকার, তাদের গরিব গ্রাম মানুষ, তারা খাবার নাই, ঘরে পাক করার অবস্থা নাই, এই মুহূর্তে অনেক কিছু দরকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ইতিমধ্যে আমরা ত্রাণ সহায়তা দিয়েছি এবং নিম্নাঞ্চলগুলিতে যেখানে এখনো পানিবন্দী পরিবার রয়েছে আমরা জেনেছি, সেই পরিবারগুলোর তালিকা নিয়ে আমাদের চেয়ারম্যানকে বলেছি, তালিকা আমাদেরকে দিলে পরবর্তীতে তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হবে। প্রতি বছর এমন ভোগান্তি ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।